আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনন, সোহবতে তালেহ তোরা তালেহ কুনন। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, হে বাদশাহ, তুমি কি দুনিয়ার নাপাক গান্দিগি একটা দুনিয়ার মাধ্যমে বিনিময়ে আমার ঈমান থেকে কিনতে চাও? না না না, আমার কাছে যে ঈমানি দৌলত আছে, এই ঈমানি দৌলত আমি এক সেকেন্ডের জন্য দিতে পারি না। সুরে বলে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা দেখলো কোনোভাবেই লোভ দেখানোর পরেও আব্দুল্লাহ যে ঈমান আছে সেটা ঈমানটা কোনোভাবে সে নিতে পারল না। এবার বাদশা তালুককে বলল যে একে নিয়ে তুমি জেলখানায় ভরে রাখো, খানাও দিবা না, পিনাও দিবা না, দেখে আমি তার ঈমানের কি পরিমাণ শক্তি রয়েছে। তাকে খানাও দিবা না, ফানা ফিনাও দিবা না, তাকে এভাবে উপাস রাখবা। যখন তার অবস্থা খারাপ হয়ে যাবে তখন আমাকে জানাইবা, তারপরে আমি বিবেচনা করে দেখব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলখানায় বন্দী করে রাখলো ওই বাদশা। ওই বাদশা 3 দিন পর ডাক্তারকে বলল, ডাক্তার যাও আব্দুল্লাহর খবর নিয়ে আসো, সে জেলখানার মধ্যে কোন অবস্থায় আছে, জেলখানায় কোন অবস্থায় আছে একটু খবর নিয়ে আসো। এবার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে দেখলো আব্দুল্লাহর অবস্থা ভালো নয়। একজন মানুষ 3 দিন 3 রাত যদি খানাও খায় না, পানিও খায় না, তার অবস্থা কেমন হতে পারে? কি বলেন? তার অবস্থা বেশি ভালো থাকার কথা নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না, কথা বলতে পারেন না। এবার ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ তোমার এই অবস্থা এখন কি করবা বলো, তোমার জন্য আমি খানা নিয়ে আসতেছি। ডাক্তার ও বাদশার কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা ভালো না, তাকে এখন খানা এবং পানি দিতে হবে, না হলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বাদশা বলল, ঠিক আছে, তার জন্য খানা এবং পানির ব্যবস্থা করো, তবে শর্ত হলো তাকে যে খানা দিবা সেটা হবে সরের গোস্ত দিবা, খানির বদলা সরের গোস্ত, আর পানি দিবা মদ মিশানো পানি, দেখি তার ঈমানি শক্তি কেমন রয়েছে। এবার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে চলে গেল, গিয়ে বলল, আব্দুল্লাহ তোমার জন্য খানা নিয়ে এসেছি, তুমি যদি এখন খানা না খাও তাহলে তোমার অবস্থা বেশি ভালো নয়। ওই ডাক্তার বলল, আব্দুল্লাহ খানা এখন খাইবা, তবে শর্ত হলো বাদশাহ নামদার বলেছেন এবং এই খানাটাই তোমার জন্য দিয়েছেন, যে খানাটা খাইবা ওই খানা হলো শুকুরের গোশত এবং যে পানি ওই পানিটা মদ মিশানো পানি। আব্দুল্লাহ নাও এই খানি তুমি খাইবা কিনা তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ 3 দিন পর খানাও খায় না, পানিও খায় নাই, যিনি আগে কথাও বলতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না, ওই আব্দুল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে গেলেন এবং কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন, ডাক্তার সাহেব
যে খানা তুমি আমার জন্য নিয়ে এসেছো এই খানা আমার জন্য নয়, তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আমি এই হারাম খানা পানি আমি কি করব না, হারাম খানা খাবো না, এবং পানি মদ মিশানো পানি খাবো না। আমার জবানে আমার ঠোঁটে সেই হারাম খানি লাগাইতে পারি না। এগুলা আমার কাছ থেকে নিয়ে যাও, এই হারাম খানি আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया. ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत. हक़्क़ा के नज़ीरी तु वल हक़्क़ बशीरी, हक़्क़ा के नज़ीरी तु वल हक़्क़ बशीरी. मेराज कुर्सी शुदा सबअ समावात,
معراج كرسي شدو 7 سماوات فرش قدم تعرش بری سدر سريري فرش قدم تعرش بری سدر سريري باكيزة رز عرش بری جنة أفلام باكيزة رز عرش بری جنت افلام کہے پاک رسول عربی ہے آرام کہے پاک رسول عربی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আমরা জবান খুলে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাকের জিকির করি সবাই আমরা উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির করলে লাভ আছে না ক্ষতি জিকির করলে লাভ না ক্ষতি জুড়ে বলেন আল্লাহ তাআলার জিকির করলে দিলের মধ্যে শান্তি আসে অন্তরের মধ্যে শান্তি আসে আমরা তো শান্তি খুঁজি টাকা পয়সার মধ্যে আমরা শান্তি খুঁজি ভালো গাড়ির মধ্যে আমরা শান্তি খুঁজি ক্ষমতার মধ্যে অথচ আমার আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি তো একমাত্র আল্লাহ তাআলা জিকিরের মধ্যে যে ব্যক্তি আল্লাহর জিকির করবে সকাল সন্ধ্যা হর হামেশা আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে শান্তি দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রতনপুর আল মামুরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা বাংলা বাজার নবীগঞ্জ এর উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে আজকে সম্মানিত সভাপতি সাহেব আমাদের সবার শ্রদ্ধেয় আল্লামা আলতাফুর রহমান সাহেব রাজাপুরি হুজুর দামাত বারাকাতুহুম আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় আমার যুবক ভাই সকল বুড়া বাবারা পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবিদিন আশিকিন শাকিরিন জাকিরিন রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই উচ্চকণ্ঠে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কেউ মুখ বন্ধ রাখবেন না সবাই মুখ খুলে জবান খুলে উচ্চকণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ আছে কিনা আল্লাহ পাকের শুকরিয়া যারা করবে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাইল আল্লাহ পাকের নিয়ামত খাইল আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় যে অবস্থায় রেখেছেন সুখে দুঃখে সুখে দুঃখে শান্তি অশান্তি সুস্থ অসুস্থ সব অবস্থায় কার শুকরিয়া আদায় করব জোরে বলেন কার শুকরিয়া আদায় করব ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমাদের মৌতের মালিক যিনি আমাদেরকে জীবন দান করেছেন যিনি আমাদেরকে
রিজিক দান করেন, যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, ঠিক কিনা বলেন? সাথে সাথে আর একটা শুকরিয়া আদায় করতে হয়, আমরা মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো একটা মহাদৌলত দান করেছেন, ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি সবাই আমরা ঈমানদার, সবাই আমরা কি বলেন না? এখানে কি ঈমানদার ছাড়া কেউ আছে? না, সব আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ। ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঈমান আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত দামি একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা দুনিয়ার সব কিছু, আসমান জমিন, সারা দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় তোলা হয় আর ঈমান নামক মহাদৌলত এক পাল্লায় তোলা হয়, তাহলে ঈমান নামক এই দৌলতটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা না চাইতেও আল্লাহ তাআলা ঈমানটা আমাদেরকে দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। নবীজি বলেন প্রত্যেকটা সন্তানকেই ইসলামের উপরে তাকে কি করা হয়, তাকে সৃষ্টি করা হয়, ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতা যদি খ্রিস্টান হয়, মা বাবা খ্রিস্টান হলে ওই সন্তান খ্রিস্টান হয়। মা বাবা যদি বৌদ্ধ হয়, ওই সন্তান মা বাবার কারণে বৌদ্ধ হয়। মা বাবা যদি হিন্দু হয়, তাহলে ওই সন্তানও মা বাবার কারণে হিন্দু হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের মা বাবা মুসলমান হওয়ার কারণে আমরা সহজে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বিধর্মী করে জন্ম দিতেন, তাহলে হয়তো আমরা ইসলাম নামক, আমরা ঈমান নামক সেই দৌলতটা পাইতাম না, ঠিক কিনা বলে? এই জন্য আবার উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, ঈমানের শুকরিয়া আদায় করি। আমরা আবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আপনাদের, এই এলাকার যারা আছেন আপনারা, এই মাদ্রাসা আপনাদের। যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমার অত্যন্ত মহব্বতের একজন ছাত্র মাওলানা মুহিব্বুর রহমান, যিনি অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন এবং খুব কষ্ট করে মাদ্রাসাকে পরিচালনা করতেছেন। আপনাদের সর্বদিক দিয়ে সহযোগিতা লাগবে, শুধু টাকা পয়সা দিয়ে নয়, বরং পরামর্শ এবং সময়, বাচ্চা ছোট আপনাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে দিয়ে এবং টাকা পয়সা দিয়ে, সব দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে হবে। কারণ মুহতারাম হাজিরিন, আজকে চতুর্দিক দিয়ে ইসলাম বিদ্বেষী যারা, তারা চাইতেছেন এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, কোরআন আওয়াজ বন্ধ হয়ে যাক। ইসলামকে তারা এই দেশ থেকে, এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, ঠিক কিনা বলেন? যদি এই সমস্ত প্রতিষ্ঠান না থাকে, এই সমস্ত প্রতিষ্ঠান যদি জায়গায় জায়গায় পাড়া মহল্লায় না থাকে, তাহলে খ্রিস্টান মিশনারিরা তারা তাদের বিভিন্ন স্কুল কলেজ এগুলা খুলতেছে, সেখানে লেখাপড়া করে ছোট ছোট বাচ্চাদেরকে খ্রিস্টান বানায়, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাদ্রাসার দরকার, ঠিক আছে? এই জন্য আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, যেহেতু আমার পরে মেহমান উনি উপস্থিত। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামের সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ঈমানি পরীক্ষা নেবেন। অর্থাৎ মুমিন যারা নিজেকে মুমিন বলে দাবি করে, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের পরীক্ষা নিব। তাদের কি নিব? মুমিনরা শুধু দুনিয়াতে আসলো, তারপরে খানা দানা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, আর দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, আর কোনো কিছু করা লাগবে না, পরীক্ষা আসবে না। বরং ঈমান এমনটা নয়। মুমিন যারা, তাদের কাছে, তাদের উপরে অনেক বালা মুসিবত আসবে বিভিন্নভাবে। মুমিন যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন এবং দেখবেন যে মুমিন সে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, সে এই ঈমানের উপরে অটল আছে কিনা, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামগণ যখন ঈমান আনলেন, সাহাবায়ে কেরামদের উপর এমন জুলুম নির্যাতন হয়েছে, সাহাবায়ে কেরামগণ জুলুম নির্যাতনের কারণে
কেউ হিজরত করেছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, আবার অনেকে স্বামী হারা হয়েছেন, অনেকে বা আবার স্ত্রী হারা হয়েছেন, মা বাবা হারিয়েছেন, নিজের সন্তানকে পর্যন্ত হারানো লাগছে ঈমানের কারণে, ঠিক কিনা? এই হিসাবে তো আমাদের উপর ঈমান আনার কারণে তেমন কোনো পরীক্ষাই আসে নাই। কিন্তু আল্লাহ বলছেন যে যারা মুমিন, যারা নিজেকে মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে, তাদের উপর পরীক্ষা আসবে, যে কোনোভাবে আসতে পারে। আমাদের উপর যদি কোনোভাবে পরীক্ষা আসে, সেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? নাকি আমরা ব্যঙ্গে পড়ব? না, ব্যঙ্গে পড়লে হবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে অসুস্থ দেন তাও আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাআলা কথার কথা আমার একটা সন্তান দিলেন কিন্তু তাকে নিয়ে গেলেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, সেটাও নিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুখে দুঃখে যেভাবে রাখবেন সেভাবেই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, যারা মুমিন, নিজেকে যারা মুমিন হিসাবে দাবি করেছে, অর্থাৎ যারা নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, আইয়ুতরাকু আইয়াকুলু, তারা ঈমান এনেছে, অর্থাৎ নিজেকে ঈমানদার বলে দাবি করেছে, আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। যারা মুমিন, নিজেকে ঈমানদার বলে দাবি করে, যারা নিজেকে মুমিন বলে দাবি করে আর এমনি মনে করে যে তাদেরকে পরীক্ষা করা হবে না, না না না, তাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চাইছেন, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে অবশ্যই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? যারা নিজেকে মুমিন বলে পরিচয় দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাটা বিভিন্নভাবে হতে পারে। আল্লাহ তাআলা উল্লেখ করেও দিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। দেখেন না, স্কুল অথবা মাদ্রাসায় পরীক্ষার আগ মুহূর্তে কি পরীক্ষা হবে, টিচারগণ সেটা ছাত্রদেরকে সাজেশন দেন যে এই পরীক্ষা আসতে পারে, দাগাইয়া দেন। তখন ছাত্ররা এই হিসাবে তারা পড়ে এবং লেখাপড়া করে, তারা পরীক্ষা ভালো নাম্বারে পাস করে সাজেশন দেওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাজেশন দিয়েছেন। পরীক্ষা হবে কি পরীক্ষা, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে বলে দিয়েছেন। বান্দা, কি পরীক্ষা হবে আমি সেটাও বলে দিয়েছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না বলতেন কি পরীক্ষা হবে, তাহলে আমরা সমস্যায় পড়ে যাইতাম, ঠিক কিনা? কিন্তু না না না, আমার আল্লাহ কি পরীক্ষা হবে সেটাও বলে দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আমাদের উপরে কি কি পরীক্ষা আসবে। ভালোভাবে লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা পরীক্ষার কথা উল্লেখ করেছেন। কয়টা পরীক্ষার কথা? জোরে বলতে হবে, কয়টা পরীক্ষার কথা আল্লাহ বলেছেন?
পাঁচটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। একজন মুমিন যখন নিজেকে ঈমানদার বলে দাবি করবে, খাঁটি ঈমানদার যখন বলবে, আল্লাহ তাআলা ওই মুমিনকে পাঁচটা পরীক্ষার সম্মুখীন করে দেবেন। সেই পাঁচটা কি জিনিস ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ দুইটা তাকিদ বলেছেন। কয়টা তাকিদ? দুইটা তাকিদ দিয়ে বলেন। যদি শুধু আল্লাহ বলতেন যে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তাহলে এতটা গুরুত্ব আসতো না। কিন্তু আল্লাহ বলতেছেন অবশ্যই। আমরা যদি কাউকে বলি যে আপনি বাংলা বাজার যাবেন না, এটা একটা বিষয় আছে। আর যদি বলি অবশ্যই আপনি বাংলা বাজার যাবেন না, তাহলে আমরা মনে করব কি এই কথার মধ্যে অবশ্যই গুরুত্ব রয়েছে, এই জন্য অবশ্যই বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা এখানে দুইটা তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। একজন মুমিন সর্বপ্রথম যে পরীক্ষা তার উপর আসতে পারে, সেটা হলো কিছু ভয়ের মাধ্যমে তাকে পরীক্ষা করা হবে। ভয়ের মাধ্যমে আপনি যখন ইসলামের উপর চলবেন, দ্বীনের উপর চলবেন, দেখবেন আপনার ঘর থেকেই সর্বপ্রথম আপনার ঘর থেকেই শুরু হবে আপনার পরীক্ষা। যদি আপনি দাঁড়িয়ে রাখেন, যে দেখবেন আপনার স্ত্রী বলবে যে এখনো তোমার তো বয়স হয় নাই, তুমি কেন এই বয়সে দাড়ি রেখেছো, তুমি দাড়ি তুমি কেটে ফেলো। এই যে প্রথমেই ঘর থেকে পরীক্ষা এসে গেল, ঘর থেকে বলা হইতেছে যে দাড়ি রাখা যাবে না, দাড়ি ফেলে দাও। যখন তোমার বয়স হবে তখন তুমি কি করবে? তখন তুমি দাড়ি রাখবে, ঠিক কিনা? ঘর থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আরো সামনে যদি যান, আপনি যখন হক কথা বলবেন, যখন আপনি উচ্চ স্বরে ইসলামের কথা বলবেন, আপনি একজন মুমিন যখন আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কেউ কটূক্তি করে কথা বলবে, যখন আমাদের নবীকে কেউ অপমান করে কথা বলবে, আল্লাহ তাআলাকে নিয়ে যখন কেউ কটূক্তি করে কথা বলবে, একজন মুমিন তখন সে আর স্থির থাকতে পারে না, ঠিক কিনা? সাথে সাথে সে দাঁড়িয়ে যাবে, আর সে সাথে বলিষ্ঠ কণ্ঠে সে উচ্চারণ করবে যে আল্লাহ এবং রাসূলকে যে অপমান করবে, আমার জীবন দিয়ে হলেও আমি তার প্রতিবাদ করব, ঠিক কিনা? একজন মুমিন, একজন ঈমানদার, সে কখনো বসে থাকতে পারে না। যখন আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, হাদিস কোরআনকে নিয়ে যখন কেউ কটূক্তি করে কথা বলবে, একজন মুমিন সে কখনো ঘরে বসে থাকতে পারে না, সাথে সাথে সে তার প্রতিবাদ করবে, ঠিক কিনা বলে? আরো যদি একটু সামনে আগান, কথার কথা রাষ্ট্রপক্ষ ইসলামী বিরোধী কোনো কাজ, কোরআন বিরোধী কোনো কাজ, কোরআন বিরোধী কোনো কাজ সে কি করলো? সে আইন করলো, একটা আইন জারি করলো কোরআন বিরোধী। এভাবে হয় না। বাংলাদেশেই 95% মুসলমানের দেশে, এই দেশে অনেক আইন দেখা গেছে যেগুলা কোরআন বিরোধী, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না। অনেক আইন রয়েছে যেগুলা কোরআন বিরোধী। এর আগেও অনেক কোরআন বিরোধী আইন করা হয়েছে, কিন্তু উলামায়ে কেরামগণ সেটার প্রতিবাদ করেছেন। উলামায়ে কেরামদের সাথে তাওহীদি জনতা যারা, তারাও উলামায়ে কেরামদের সাথে প্রতিবাদ করেছেন, ঠিক কিনা বলেন? তো মুমিন
ইমানদারদের উপর যখন মুসিবত আসবে, ইমানদার যখন হক কথা বলবে, রাষ্ট্রপক্ষ থেকে আপনার উপরে বিভিন্নভাবে মুসিবত আসতে পারে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আপনার উপর জুলুম নির্যাতন আসতে পারে। আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, আপনি যদি ইসলামের পক্ষে বলেন, দেখবেন রাষ্ট্রপক্ষ থেকে আপনার উপর বিভিন্নভাবে মুসিবত আসতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই কয়েক মাস আগেই এই ফ্যাসিস্টবাদ সরকারের আমলে উলামায়ে কেরামদেরকে কিভাবে জেলে নির্যাতন করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয়েছে, জেলে তাদেরকে বন্দী করা হয়েছে। এটার কারণ কি? এটার কারণ একটাই, তারা হক কথা বলার কারণে, তারা শুধু ইসলামের কথা বলার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে তাদেরকে জেলের মধ্যে তাদেরকে দিন দিন তাদেরকে জেলের কাষ্টে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। একজন মুমিন যখন সে হকের উপর থাকবে, ইসলামের কথা বলবে, একজন মুমিন যখন সে ইসলামের উপর অটল থাকবে, তখন জালেমদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয় আসবে। জালেমদের পক্ষ থেকে অনেকভাবে তাদেরকে নির্যাতন করার ভয় দেখানো হবে। ওই সময় একজন মুমিন যখন সে ঈমানের উপর স্থির থাকবে, আল্লাহ তাআলা ওই ঈমানের বদৌলতে তাকে ঈমানের স্বাদ দান করবে। এটা হলো একজন মুমিনের পরীক্ষা, ভয় দ্বারা পরীক্ষা হবে। 2 নম্বর, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা নেবেন। 2 নম্বর হলো ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, অর্থাৎ আপনাকে ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। অসহায় অর্থাৎ গরিবের মাধ্যমে টাকা পয়সা না দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। যখন আপনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাবেন, ক্ষুধার জ্বালায় আপনি অস্থির হবেন, এই যে অস্থিরতা, ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ঠিক কিনা? 3 নম্বর, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। এবং মুমিনকে 3 নম্বর যে পরীক্ষা নেবেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, মালের বিনষ্টর মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই যে আপনাদের এই এলাকায় হাওড়ের মধ্যে দান হয়, ঠিক কিনা? দান হয়, ক্ষেতের মধ্যে দান হয়। আপনি চিন্তা করেছেন দানটা ভালো হয়েছে, কিন্তু দেখলেন আপনি হঠাৎ করে বৃষ্টি এসে গেল, পানি হয়ে গেল, পানির মাধ্যমে আপনার যে ফসল আছে ওই ফসলটা কি হয়ে গেল? ফসলটা চলে গেল। মালের বিনষ্টের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াল আনফুস, এবং জানের মাধ্যমে, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আপনি 5 লক্ষ অথবা 10 লক্ষ টাকার একটা ব্যবসা, নতুন একটা ব্যবসা করলেন, ওই ব্যবসার মধ্যে আপনি বড় লাভবান ছিলেন, কিন্তু হঠাৎ করে শুনলেন, দেখলেন
ওই দোকানের মধ্যে আগুন লেগে পুরা দোকানটা ছাই হয়ে গেল। এই যে দোকানটা পুড়ে গেল, সেটা অর্থাৎ দোকানটা পুড়ে গেল। তারপরে আপনি শুনলেন আপনার একটা সন্তান আছে, ওই সন্তানটা গাড়ির চাকায় পড়ে এসে ইন্তেকাল করেছে, অর্থাৎ মারা গেছে। এই যে একটা সন্তান মারা গেল, সেটা জানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নিলেন। ওয়াসসামারাত, ফল ফসলাদির বিনষ্টর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে পাঁচটা পরীক্ষার কথা বলেছি, আমার আল্লাহ বলেন যারা ওই পাঁচটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, যারা এই পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे मुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाहु अकबर बोलें। मोहतरम हाजिरीन, যারা আল্লাহর হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হবে, যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে, যারা আল্লাহ তাআলাকে নিজের জীবনের টার্গেট বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তাদের হয়ে যাবেন। অর্থাৎ যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে চলবে, সুস্থ অসুস্থ অবস্থায়, তারপরে টাকা পয়সা থাকা না থাকা অবস্থায়, যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা করে চলবে, আমার আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, প্রথম পরীক্ষা যেটা বলেছিলাম, বিষয় মিনাল খাউফ, বয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। মনে আছেন আপনাদের? এর মাধ্যমে, বয়ের মাধ্যমে। সাহাবায়ে কেরামদের সময়ে ঈমান আনার কারণে তাদের উপর অনেকভাবে জুলুম নির্যাতন এসেছে, তাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে। ঈমান ত্যাগ করার জন্য তাদেরকে বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। কিন্তু না না না, সাহাবায়ে কেরামগণ অটল, তারা ঈমান এনেছেন। ঈমানের কারণে বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, স্ত্রীর ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, বোন ছাড়তে রাজি, সন্তান আদি ছাড়তে রাজি, সব কিছু দিয়েও তারা ঈমানকে নিজের বুকে আগলে রেখেছেন। ঠিক কিনা বলেন? এভাবে সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে অনেক অনেক ঘটনা রয়েছে। তাদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, যার উপর ঈমান আনার কারণে এত নির্যাতন করা হয়েছে, এত নিপীড়ন করা হয়েছে, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি ঈমান ত্যাগ করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোম সম্রাটের সাথে এক যুদ্ধ হলো। রোম সম্রাট ওই সময় আমেরিকার যে সুপার পাওয়ার, বর্তমানে দুনিয়ার মধ্যে সবচাইতে সুপার পাওয়ার দেশ কোনটি বলেন তো দেখি? আমার কথা শুনেন নাই? বর্তমানে সারা বাংলাদেশ পৃথিবীতে সুপার পাওয়ার দেশ, সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র কোনটি বলেন তো দেখি? আমেরিকা। রোম ওই সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার একটা রাষ্ট্র ছিল। সেই সুপার পাওয়ার রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক বাদশাহ, সে তার সৈন্য দল বলকে বলে দিল যে মুসলমানদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে।
ওই যুদ্ধের মধ্যে আমরা পরাজয় বহন করি অথবা জয় আনতে পারি সেটা পরের বিষয়। আগে তোমরা একটা কাজ করবা, কিছু মুসলমান সৈন্যকে জীবিত ধরে নিয়ে আসবা। আমি তাদের ঈমানি শক্তি দেখব, যে মুসলমানদের যে ঈমানি শক্তি আমি নিজের চোখে দেখতে চাই, যে তাদের ঈমানি শক্তি কেমন, ঈমানের মজবুত কেমন, আমি সেটা দেখে নেব। যুদ্ধ শেষ হলো, মুসলমানদের কয়েকজনকে তারা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসিয়া তারা বাদশার কাছে পেশ করলো। বলল, বাদশাহ সাহেব, এই যে মুসলমানদের কয়েকজন সাথীকে ধরে নিয়ে এসেছি, আপনি যদি বলেন আপনার সামনে তাদেরকে পেশ করব। বাদশাহ বলল, ঠিক আছে, তাদের দলকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বাদশাহ তখন দেখলো মুসলমান এখানে 4-5 জন মুসলমান মাত্র। তখন সে মনে করলো তাদের নেতা যে, তাকে যদি আমি বস করতে পারি, তাকে যদি আয়ত্তে আনতে পারি, বাকি এরা এমনি আয়ত্তে চলে আসবে। সুতরাং তাদের নেতা যে, তাকে আমি কলা কৌশলে বিভিন্ন টার্গেট দিয়ে দেখে আমার কাছে আনতে পারি কিনা। এবার ওই মুসলমান দল যারা, তাদেরকে উদ্দেশ্য করে বাদশাহ বলল যে, তোমাদের মধ্যে আমিরকে, তোমাদের মধ্যে আজকে নেতাকে, আমিরকে। তাদের মধ্যেই একজন যুবক দাঁড়িয়ে গেল, যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, বাদশাহ নামদার, আমি এই কাফেলার আমির, আমি এই কাফেলার নেতা। এবার বাদশাহ বলল, তুমি আমার কাছে আসো, তোমার কথাবার্তা আমার ভালো লেগেছে। হে আব্দুল্লাহ, আমি শুনেছি মুসলমানদের ইমানের পাওয়ার অনেক বেশি। আচ্ছা, আমি যদি আমার যে বাদশাহী আছে, রুমের যে বাদশাহী আছে, অর্ধেক বাদশাহী যদি আমি তোমার নামে লিখে দেই, তাহলে কি তুমি ইমান বাদ্দা দিবা? বলে না। এবার বাদশাহ বলল, হে আব্দুল্লাহ, তাহলে ঠিক আছে, আমি এক কাজ করি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমার ঘরের মধ্যে সুন্দরী রূপসী একজন মেয়ে আছে আমার, তুমি যদি চাও আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব, আর অর্ধেক বাদশাহী লিখে দেব, বাকি অর্ধেক বাদশাহী তুমি যখন আমার পরে বাদশাহ হয়ে যাইবা, ওই সময় বাকি বাদশাহী তুমি, বাকি রাষ্ট্রের বাদশাহ তুমি, পুরা রাষ্ট্রের বাদশাহ হয়ে যাইবা। বিনিময়ে যদি তোমার ঈমানটা বাদ দাও, তুমি যে মুসলমান, তুমি মুসলমানিত্ব ত্যাগ করো, আমরা খ্রিস্টান ধর্ম তুমি কবুল করো। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলতেছেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন, বাঘের হুঙ্কারে বললেন, হে বাদশাহ, হে রুমের কুকুর, তুমি কি আমার কাছ থেকে দুনিয়ার বিনিময়ে, পচা গান্দা দুনিয়ার বিনিময়ে আমার মহাদৌলত, ঈমান নামক মহাদৌলতকে তুমি এর বিনিময়ে নিয়ে যেতে চাও? আরে তুমি শুনে রাখো, পুরা রাষ্ট্র, এই তোমার রোমের সাম্রাজ্য নয়, সারা পৃথিবীর রাষ্ট্র যদি আমার নামে লিখে দাও, তারপরও আমি এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আমার ঈমানকে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। ময়লে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, ময়লে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনন, সোহবতে তালেহ তোরা তালেহ কুনন। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, হে বাদশাহ,
তুমি কি দুনিয়ার নাপাক গান্দেগি একটা দুনিয়ার মাধ্যমে বিনিময়ে আমার ঈমান থেকে কিনতে চাও? না না না, আমার কাছে যে ঈমানি দৌলত আছে, এই ঈমানি দৌলত আমি এক সেকেন্ডের জন্য দিতে পারি না। সুরে বলে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ দেখলো কোনোভাবেই লোভ দেখানোর পরেও আব্দুল্লাহ যে ঈমান আছে সেটা ঈমানটা কোনোভাবে সে নিতে পারলো না। এবার বাদশাহ তালুককে বলল যে একে নিয়ে তুমি জেলখানায় ভরে রাখো, খানাও দিবা না, পিনাও দিবা না। দেখে আমি তার ঈমানের কি পরিমাণ শক্তি রয়েছে, তাকে খানাও দিবা না, পিনাও দিবা না, তাকে এভাবে উপাস রাখবা। যখন তার অবস্থা খারাপ হয়ে যাবে তখন আমাকে জানাইবা, তারপরে আমি বিবেচনা করে দেখব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলখানায় বন্দী করে রাখলো ওই বাদশাহ। ওই বাদশাহ 3 দিন পর ডাক্তারকে বলল, ডাক্তার যাও আব্দুল্লাহর খবর নিয়ে আসো, সে জেলখানার মধ্যে কোন অবস্থায় আছে, জেলখানায় কোন অবস্থায় আছে একটু খবর নিয়ে আসো। এবার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে দেখলো আব্দুল্লাহর অবস্থা ভালো নয়। একজন মানুষ 3 দিন 3 রাত যদি খানাও খায় না, পানিও খায় না, তার অবস্থা কেমন হতে পারে? কি বলেন? তার অবস্থা বেশি ভালো থাকার কথা নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না, কথা বলতে পারেন না। এবার ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ তোমার এই অবস্থা এখন কি করবা বলো, তোমার জন্য আমি খানা নিয়ে আসতেছি। ডাক্তার ও বাদশার কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা ভালো না, তাকে এখন খানা এবং পানি দিতে হবে, না হলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বাদশা বলল, ঠিক আছে, তার জন্য খানা এবং পানির ব্যবস্থা করো, তবে শর্ত হলো তাকে যে খানা দিবা সেটা হবে সরের গোস্ত দিবা, খানির বদলা সরের গোস্ত, আর পানি দিবা মদ মিশানো পানি, দেখি তার ঈমানি শক্তি কেমন রয়েছে। এবার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে চলে গেল, গিয়ে বলল, আব্দুল্লাহ তোমার জন্য খানা নিয়ে এসেছি, তুমি যদি এখন খানা না খাও তাহলে তোমার অবস্থা বেশি ভালো নয়। ওই ডাক্তার বলল, আব্দুল্লাহ খানা এখন খাইবা, তবে শর্ত হলো বাদশাহ নামদার বলেছেন এবং এই খানাটাই তোমার জন্য দিয়েছেন, যে খানাটা খাইবা ওই খানা হলো শুকুরের গোশত এবং যে পানি ওই পানিটা মদ মিশানো পানি। আব্দুল্লাহ নাও এই খানি তুমি খাইবা কিনা তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ 3 দিন পর খানাও খায় না, পানিও খায় নাই, যিনি আগে কথাও বলতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না, ওই আব্দুল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে গেলেন এবং কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন, ডাক্তার সাহেব, যে খানা তুমি আমার জন্য নিয়ে এসেছো এই খানা আমার জন্য নয়, তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আমি এই হারাম খানা পানি আমি কি করব না, হারাম খানা খাবো না এবং পানি মদ মিশানো পানি খাবো না, আমার জবানে আমার ঠোঁটে সেই হারাম খানি লাগাইতে পারি না, এগুলা আমার কাছ থেকে নিয়ে যাও, এই হারাম খানি আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাদের ঈমানি শক্তি কেমন ছিল যে 3 দিন বড় খানা খান নাই, কিন্তু মরণের যখন অবস্থা হয়ে যায় তখন তো হারাম খানি একটু খাওয়া যায়, কিন্তু তিনি একদম সেই হারাম খানি খাবেন না। তিনি বললেন, যাও আমার কাছ থেকে এগুলা নিয়ে যাও, আমি সেই হারাম খানি খাবো না,
আমি প্রয়োজনে আমার জীবন দেব, আমি এই শহীদি মরণ নিব, তারপরেও আমি হারাম খানা খাবো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করুন। বাদশাহ তখন বলল, তার সৈন্যদেরকে বলল, তাকে এভাবে সহজে নরম করা যাবে না, এর ঈমান বড় শক্ত। তোমরা একটা কাজ করো, তোমরা আব্দুল্লাহকে আগামীকালকে তাকে আমরা কঠিন শাস্তি দিতে, অর্থাৎ তোমরা একটা কড়াই গরম করো, ওই কড়াইয়ের মধ্যে তোমরা তেল ডালবা, কড়াইয়ের মধ্যে তেল গরম করবা, ওই কড়াইয়ের ওই গরম তেলের মধ্যে আব্দুল্লাহকে আমরা ফেলে দিব, দেখবো তার ঈমান কেমন। আগামীকালকে তোমরা সেই কাজ করো, আর গরম একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করো, আগামীকালকেই সেই পরীক্ষা তাকে দিতে হবে। এবার আগামীকাল হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেল ডালা হলো, তেল টকবক করতেছে। ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হলো গরম তেলের মধ্যে। বাদশা বলল, ও আব্দুল্লাহ, এই যে গরম তেল দেখা যাইতেছে, এই মুহূর্তেই তোমাকে গরম তেলের মধ্যে ফেলানো হবে। যদি তুমি ঈমান ত্যাগ না করো, তাহলে এই মুহূর্তেই তোমাকে গরম তেলের মধ্যে ফেলানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও বাদশা, এই বই দেখে আমাকে লাভ নেই, আমাকে গরম তেলের মধ্যে যদি ফেলে দাও কোনো সমস্যা নেই, আমি এই গরম তেলের মধ্যে পড়তে রাজি, তারপরও আমি ঈমান ত্যাগ করতে রাজি না। এবার বাদশা দেখল আব্দুল্লাহকে এভাবেও কি করা যাইতেছেন না, নরম করা যাইতেছেন না। তখন বাদশা বলল, মুসলমানদের যে একজন সৈন্য রয়েছে, একজন মুসলমান সৈন্যকে ওই গরম তেলের মধ্যে আগে ফালাই, তাহলে হয়তো আব্দুল্লাহর মনে একটু কষ্ট আসতে পারে, ভয় আসতে পারে, তারপরে দেখব কি করা যায়। এবার বাদশা বলল, তাকে নিয়ে আসো। একজন মুসলমান সৈন্যকে আনা হলো, আর একজন মুসলমান সৈন্যকে ওই গরম তেলের মধ্যে ফালানো হলো। সাথে সাথে ওই মুসলমান শহীদ হয়ে গেলেন, তার গোশত থেকে হাড্ডি থেকে আলাদা হয়ে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলল, ও বাদশা, এখনো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি যদি এই মুহূর্তে তুমি কি না করো, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তাহলে তোমাকে এখন ফালানো হবে। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি কাঁদতেছেন। বাদশা বলতেছেন, ও আব্দুল্লাহ, তুমি এখন কাঁদো কেন? আগে তো তুমি খুব বীর পুরুষের মতো, তুমি খুব সাহসী, তোমাকে নিজে বুঝাইছো, এখন কাঁদতেছে কেন? তাহলে বুঝতে পারছি, মনে হয় তোমার ভয় লেগেছে, তোমাকে মনে করেছো যে তোমাকে এখন গরম তেলের মধ্যে ফালানো হবে, এই জন্য তুমি ভয় করতেছো। ঠিক আছে, তুমি যদি ঈমান ত্যাগ করো, তাহলে এই মুহূর্তেই তোমাকে আর তেলে ফালানো হবে না, শুধু তুমি ঈমান ত্যাগ করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশাহ, তুমি মনে করতেছো আমি আমার এই বয়ে কাঁদতেছি যে এখন আমাকে গরম তেলে ফালানো হবে, এই জন্য আমি এখন কাঁদতেছি? না না না, আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি ইসলামের জন্য। আমার মাত্র একটা জান, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার যদি একটা জান নয়, শত শত জান আমার এভাবে থাকতো, তাহলে আল্লাহর জন্য শত শত জান আমি বিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বয়ের মাধ্যমে, অর্থাৎ তোমাদের ঈমান আনার কারণে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। যারা মুমিন, যারা ঈমানদার,
মুমিন মুসলমানদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, মুমিনের উপর বিভিন্নভাবে মুসিবত আসতে পারে, কিন্তু সত্যিকারের মুমিন তারা এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ করে চেয়েছি, বর্তমানে ইসলামের উপর যেভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আমাদের দেশের মধ্যে পায়তারা চলতেছে, বাংলাদেশে ইসলাম কচুরি পেনার নিয়ে আসে নাই, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামদের পথ পড়েছে, আলহামদুলিল্লাহ। মক্কা থেকে দুইজন সাহাবী এসেছেন, চারজন সাহাবী এসেছেন, দুইজন বাংলাদেশে, একজন চায়নায়, একজন মঙ্গোলিয়ায় সাহাবায়ে কেরামগণ এসেছেন, তাদের কদম পড়েছে এই জমিনে। এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই মেহনত করে গিয়েছেন। এই জমিন হাফিজ জুজি রহমতুল্লাহ আলাই চোখের পানি সাক্ষী। এই জমিন আল্লামা আহমদ শফি জোনাইদ বাবনগরী মেহনত করে গিয়েছেন। এই জমিনে আল্লামা মোশাহিদ আহমদ মায়ামপুরি রহমতুল্লাহ আলাই, এরপরে গহরপুরি রহমতুল্লাহ আলাই মেহনত করে গিয়েছেন। আজও এই জমিনে আল্লাহর ওলিদের চোখের পানিতে এই জমিন সিক্ত হয়। এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার আগে এই জমিনের প্রকৃত সন্তানদের হুঙ্কার শুনে রাখো কুলাঙ্গাররা। এই দেশ স্বাধীন হওয়ার আগে একবার যুদ্ধ করতে হয়েছে ইসলাম রক্ষায়, কোরআন রক্ষায়, দিন রক্ষায়, মাদ্রাসা রক্ষায়। যদি আর একটি যুদ্ধ করতে হয়, কারা কারা রাজি আছেন? আবার যুদ্ধ করতে হবে, আবার যুদ্ধ করতে হবে, আবার যুদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার জলসা আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। হুজুর এসেছেন, বয়ান করবেন, তারপরে সাদাও হবে ইনশাআল্লাহ। আপনারা যে যা পারেন মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।